This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়ায় আবার এক তৃণমূল ছাত্র নেতার হাতে বন্দুক। এবার তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তীর বন্দুক হাতে ছবি ভাইরাল। আগ্নেয়াস্ত্র নিয়ে কার্যত ফটোশুট চলল। কিভাবে খুল্লা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছেন একজন শাসক দলের নেতা? কোথা থেকে এলো এই বন্দুক? কোথা থেকে এলো এত সাহস? একাধিক শাসক নেতার সঙ্গে রয়েছে এই শুভাশিসের ছবি। যে ছবি দেখতে পাচ্ছেন আপনি এখানে তৃণাঙ্কুরের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের টপ নাম্বার 1 তার সঙ্গে ছবি দেখতে পাচ্ছেন শুভাশিসের। আরো ছবি রয়েছে এরকম। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। একটা ছাত্র ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে? কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিলের স্কিম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। ছাত্র পরিষদের কোনো পদে নেই তো, ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে। ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম। সে ছবি থাকা মানে কি, যারা রাজনীতি করে তাদের সঙ্গে ছবি থাকতেই পারে। ক্রিমিনাল প্রশ্ন ছবি তো আর মানে যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না। এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে। এরা এইসব ধান্দায় থাকে। নেতার কিচ্ছু করণীয় নেই। নেতা মানুষের মধ্যে মিশতে চায়, মিশতে হয়, 24 ঘন্টা থাকতে হয়। ক্রিমিনাল যে বলছে আপনি, যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে, কালকে তো ছিল না। কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো। এ তো ছবি তোলার পর সে হাতে নিয়ে এই সেলফি দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ। আমি বলছি সে ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে। শুনলেন, ভাটপাড়ার উপপৌরপ্রধান বলছেন শাসক দলের নেতা হাতে আগ্নেয়াস্ত্র থাকতেই পারে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গেও। তারা কি জানিয়েছেন শোনাবো পরপর। ছাত্রদের নাকি নেতা সে হাতে গুলি বন্দুক বোমা ঠোমা নিয়ে প্রদর্শন করে বেড়াচ্ছে। দেখো, আমি কিন্তু বড় নেতা হয়েছি। আমি কিন্তু এই অর্জুন সিং এর পাল্লায় পড়ে যেমন ছিলাম, অর্জুন সিং এর বিরুদ্ধেও তেমন আছি। এই বিষয়টা ভাব, অর্জুন সিং এর পক্ষে থাকলে তৃণমূল, আর এখন অর্জুন সিং এর বিরুদ্ধে থাকলে তৃণমূল। ফলে যে যত বেশি বিরুদ্ধে থাকতে পারবে তাহলে তত বেশি নেতাগিরি হলো, তত বেশি ক্ষমতা দখলে হলো। আমি এই ঘটনাকে তীব্র নিন্দা করে বলি, এই ঘটনা কখনোই সমর্থনযোগ্য নয়। প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে এবং অভিযুক্তের সাথে যদি আমাদের দলের কোনো যোগসাজশ থাকে সে পার পাবে না। তৃণমূল কংগ্রেস এই ধরনের ক্ষেত্রে যে পদক্ষেপ নেয় এবং প্রশাসনও যে নিরপেক্ষ পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় সেটা বারবার প্রমাণিত। এক্ষেত্রেও তার অন্যথা হবে না, এটা বলা যায়। বারাসাতে পথ দুর্ঘটনায় একজন ছাত্রের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার। পুলিশের বিরুদ্ধে তীব্র গাফিলতির অভিযোগ পরিবারের। দেহ দেখতে চাওয়া নিয়ে পুলিশের সঙ্গে বচসা। পুলিশের বিরুদ্ধে তুমুল হেনস্থার অভিযোগ। পথ দুর্ঘটনায় জখম হয় ক্লাস 11-এর একজন পড়ুয়া। স্থানীয়দের মুখে ছেলে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় পরিবার। আর সেখানেই কিশোরের দেহ সেখান থেকে মর্গে পাঠানো হয়। দেহ দেখতে চাওয়ায় কিশোরের পরিবারকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। আরো বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী দীপঙ্করের কাছে। দীপঙ্কর, পুলিশের বিরুদ্ধে এটা তো একটা অত্যন্ত অমানবিক একটা পদক্ষেপের অভিযোগ। দেখো, একদমই তাই। ঘটনা ঘটেছে গতকাল হলদিরামসের কাছে, বাগুইয়াটি থানার অন্তর্গত। সেখানে এই পথ দুর্ঘটনা ঘটে। ওই কিশোর স্কুল ফেরত অবস্থায় তার সঙ্গে দুর্ঘটনা ঘটে এবং তারপর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে পুলিশ সূত্রে যতটা জানা যাচ্ছে তার ব্রড ডেথ জানা যায়। কিন্তু তারপর সেখান থেকে কেন পুলিশ বারাসাত হাসপাতালে নিয়ে আসলো এবং পরিবারের লোককে না জানিয়ে, এটা কিন্তু একটা চূড়ান্ত বড় প্রশ্ন। যে পরিবারের লোককে না জানিয়ে যদি বেসরকারি হাসপাতালে ব্রড ডেথ অবস্থায় গিয়ে থাকে তাহলে তার পরিবারের লোককে জানিয়ে তারপর ময়নাতদন্তের জন্য প্রয়োজন হলে বারাসাত হাসপাতালে আনতে পারতো। কিন্তু সেটা না করে পরিবারের লোককে কোনো রকম খবর না দিয়ে তারা বারাসাত হাসপাতালে নিয়ে আসে এবং এরপর পরিবারের লোক বাইরের লোকের থেকে জানতে পেরে তারা বারাসাত হাসপাতালে আসে এবং সেখানে এসে তাদের ছেলেকে দেখতে চায় এবং সেটা দেখতে পায় না। স্বাভাবিকভাবে ততক্ষণে দেহ ময়নাতদন্তের জন্য মর্গে ঢুকে গেছে। এই যে জটিলতা, বুঝতে পেরেছি দীপঙ্কর। আপাতত তোমাকে ধন্যবাদ। স্কুলে গেছিল সকালবেলা, আমাকে বলছে তারপরে যে আপনারা আমাকে ফোন করলো, মাম্মা আমি বাড়ি আসছি। তারপরে আর কোনো
আসছে না। তারপরে একটার সময় তারপরে আমাদের রিক্সাওয়ালা যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ আমাদের কোনো খবর দেয়নি। তখনও বেঁচে ছিল, সাংঘাতিক কিছু ফেটাল অবস্থা হয়নি, কিন্তু এখানে আনতে এক্সপায়ার্ড। এবং ওরা বলছেন এখানে এনেছে ব্রড ডে, ঠিক আছে, কিন্তু পুলিশ নাকি এখানে রাস্তার ওপরে শুয়ে ফেলে দিয়ে দিয়েছে। এটা আমি তো কখনো শুনিনি। ব্রড ডেটও যদি হয়, পুলিশ রাস্তার ওপরে ফেলে দিয়ে গেছে, তাহলে আপনারা অ্যাকসেপ্ট করলেন কী করে? তাহলে আমরা কী করবো? আমরা মর্গে পাঠিয়ে দিলাম। গন্ডগোল তো হবেই, যদি ওরা কোনো ছেলেটা মারা গেছে সেটা আমরা জানতে চাইছি, বলুন। বলছে না, বড ডেট, ওকে এখানে ফেলে দিয়ে চলে গেছে, আমরা কিছু বলতে পারবো না। উত্তর তো চাইবো আমরা, কী হয়েছে আমার ছেলেটার, বলুন। কোন থানা নিয়ে এসেছিল এখানে? বারাসাত থানা। শিশু চোর সন্দেহে 4 যুবককে হোটেলের ঘরে আটকে গণধোলাই গ্রামবাসীদের। কাঁকসার 11 মাইল সংলগ্ন বিলপাড়া এলাকায় এক শিশুকে কোলে নিয়ে ঘুরছিল 4 যুবক। শিশু চোর সন্দেহে সেই 4 যুবককে হোটেলের ঘরে আটকে মারধর করেন এলাকাবাসী। দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের সহকর্মী জয়ন্ত। জয়ন্ত, ঠিক কি অভিযোগ, কি ঘটেছিল? দেখো, আবারও কিন্তু গুজবের ঘটনা এবং গুজব থেকে মারধর। কেননা যে শিশুকে চুরি করার অভিযোগ, সেই শিশু, যেটা পুলিশ আমাদের জানিয়েছে, সেই শিশু হচ্ছে ওই 4 জনের মধ্যে একজনেরই শিশু। তার চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু যেটা জানা গেছে যে তাদের এই 4 জনকে যখন ওখানে ঘোরাঘুরি করতে দেখে এবং এই শিশু কোলে ছিল, তাদেরকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে এবং তারা ঠিকমতো উত্তর দিতে পারেনি। তখনই তাদের সন্দেহ হয়, তখনই হোটেল ঘরে বন্ধ করে তাদেরকে ব্যাপক মারধর করা হয় এবং পুলিশকে ডাকা হয়। পুলিশ ঘটনাস্থলে আসে, শিশুটিকে উদ্ধার করে এবং ওই 4 জনকে আটক করে থানায় নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ চলছে। অনেক ধন্যবাদ জয়ন্ত।